নমস্কার বন্ধুরা, পুরবী কিচেনে আপনাদের স্বাগত। আজকের আমি আমাদের ঘরের মুরগা কষা বানিয়ে দেখাবো। তো মুরগাটা প্রথমে আমি কেটে নিয়েছি। দেখুন মুরগার ঝুঁটিটা কত বড়। ভালো করে মুরগাটা কেটে নিয়ে লোমগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার মুরগাটা ভালো করে কেটে নেব। টাটকা মুরগার ঝোল তো খুবই টেস্টি হয়, আর এটা যেহেতু দেশি মুরগা তো অনেক উপকার শরীরের জন্যে। তো পুরো ভিডিওটা দেখুন, তাহলেই কিন্তু আপনাদেরকে ভালো লাগবে। দেখুন আমার মামা কিন্তু মুরগাটা কেটে দিচ্ছে, যেহেতু আমি কাটতে পারি না। মুরগাটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এতে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন, আর দিয়েছি 5টা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর তেজপাতা। এটা আমি উনানে রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব, তারপরে পেঁয়াজের ওপর মাংসটা দিয়ে মাংসটাও একটু ভালো করে ভেজে নেব। দেখুন বাড়িতে প্রচুর অতিথি এসেছে, তো সেই কারণে দু জায়গায় রান্না হচ্ছে বাইরেই। তো এতে আমি চুলাতে রান্না করছি আর ওইখানে গ্যাসে রান্না হচ্ছে। দেখুন মাংসটা আমার বেশ প্রায় ভালোভাবেই ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম, পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ হলুদ, গুঁড়ো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন পরিমাণ মতন দিলাম। দিয়ে ফের ভালো করে মশলাটা মাংসের সাথে কষিয়ে নেব। অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। যেহেতু এটা দেশি মুরগা, সেই কারণে এগুলো একটু শক্ত হয়, তো বেশিক্ষণ ধরে এগুলোকে কষে নিতে হবে। দেখুন আমি কিন্তু অনেকক্ষণ ধরে জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতন অল্প পরিমাণে নুন চিনি দিয়ে দিলাম। আমি মিট মশলা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে কষিয়ে নিলাম। দেখুন আমি কিন্তু ভালোভাবে অনেক টাইম ধরে মাংসটাকে কষিয়ে নিচ্ছি।
মাংসটা ভালোভাবে কষা হয়ে গেছে। এর মধ্যে আমি 1 মগ ভালোভাবে বেশ মাংসটা যেন ফুটে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, বাকি যেটা বাকি আছে জল দিয়ে ভালো করে আবার ফুটিয়ে নেব। দিয়ে আমি একটা থালা দিয়ে ঢাকনা ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আমি ফিরে এলাম। দেখুন তাও একটু ঝোল ঝোল আছে, কিন্তু আমি একদম কষা কষা করব, এই আরও ফুটিয়ে নেব ভালো করে। এর মধ্যে আমি ওপর থেকে ধনেপাতা ছিটিয়ে দিলাম। ধনেপাতা দেওয়ার পর আমি আবারও ভালো করে ফুটিয়ে নেব। দেখুন মাংসটা আমার ভালোভাবে কষা মাখা মাখা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আর আমার চ্যানেলটিকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন। আজ তাহলে এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনারা অনেক ধন্যবাদ। আপনাদের ঈশ্বর অনেক ভালো রাখুক।